বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আমরা এর আগের টিউটোরিয়ালে এই কাজ পর্যন্ত সব অঙ্কগুলো আমরা কইরা দিছি বন্ধুরা। সূত্র প্রমাণ কইরা দিছি, অনুসিদ্ধান্ত দেখায় দিছি। তোমাদের যদি সূত্র প্রমাণের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে বা জটিলতা থাকে, তাহলে তোমরা আমার ভিডিওটা দেখে আসতে পারো বন্ধুরা। আশা করি তোমরা সেখান থেকে অনেক উপকৃত হবা। তো বন্ধুরা, আজকে আমরা এই 9 নম্বর থেকে আমাদের কাজ শুরু হবে। 9, 10 এই অঙ্কগুলো আমি বুঝাই দিয়া, এই যে 11 আছে, 12 আছে, এই অঙ্কগুলো বুঝাই দিয়া আমি চেষ্টা করব আজকে এই 3টা কাজ করে দেওয়ার বন্ধুরা। তোমরা একটু ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটা একটু দেখবা। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। তো চলো বন্ধুরা, আমরা কাজ শুরু করি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তোমাদের সহযোগিতা আমার খুব দরকার বন্ধুরা। তো এখানে দেখো বন্ধুরা, 9 নম্বর অঙ্কে কি বলছে? সূত্রের সাহায্যে 3p+4 আর হলো 3p-4 গুণ করতে বলছে বন্ধুরা। তা আমি যদি এখানে একটু তোমার দেখাই, 9 নম্বর অঙ্কটা এরকম আছে যে 3p প্লাস হচ্ছে 4 আর হচ্ছে কত 3p মাইনাস হচ্ছে 4। এখানে বন্ধুরা আমরা জানি এটা যদি সূত্রের সাহায্যে গুণ করতে হয়, তাহলে আমাদের একটা সূত্র আছে বন্ধুরা এরকম, যে সরিয়া ম আমরা জানি এরকম একটা সূত্র আছে বন্ধুরা, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরকম একটা সূত্র আছে বন্ধুরা। এখন তুমি কল্পনা করো, এই যে 3p, এই 3p রে তুমি কল্পনা করো এখানে এ ধরো, আর এই যে 4 আছে, এই 4 এর তুমি কল্পনা করে বি ধরো, ইমাজিন করো বন্ধুরা। এরপর আবার এইটারে তুমি এ ধরো, আবার এইটারে তুমি বি ধরো। দেখো তো বন্ধুরা, এই যে এখানে এ আছে না, এটা প্লাস, এরপরে কত বি, তাহলে এখানে দেখো তো এটা এ প্লাস বি হয়েছে। আবার এটা এ মাইনাস কত বি, তাহলে এখানে কি এ মাইনাস বি হয়েছে। তা আমি এটা সমান সমান এইভাবে রাখতে পারি না? এই সূত্র অনুযায়ী দেখো তো, যে 3p তার উপরে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, আর 4 এর কত বি ধরছিলাম, তাহলে এই যে বি স্কোয়ার। এখন কোন সংখ্যার উপরে স্কোয়ার দিলে ওই সংখ্যা কটা হয়? দুইটা হয়ে যায়। তা 3 এর উপরে স্কোয়ার দেওয়া মানে দুইটা 3, তা দুইটা 3 আমরা যদি গুণ করি তাহলে 9 হয়। আর পি পি গুণ দিলে কত হয়? পি স্কোয়ার হয়। আবার দেখো 4 এর উপরে স্কোয়ার দিলে দুইটা 4, তা 4 4 কত হবে? 16 হবে। আমাদের কিন্তু বন্ধুরা উত্তর হয়ে গেছে। দেখো, সেম এখানেও তাই করছে, দেখছো? এই যে দেখো, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচে। তা এটারে তোমার এ ধরছে, এই যে এটা এ ধরছে, আর এটারে কত? বি ধরছে। আবার এখানে এটারে এ ধরছে, এটারে কত? বি ধরছে। তাহলে দেখো, এটার সাথে কি হয়? এ স্কোয়ার হয়। আর এটার সাথে কি হয়? বি স্কোয়ার হয়। তা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো মূল সূত্র এখানে। এই সূত্রই যে এখানে ইউজ করা হয়েছে বন্ধুরা। তোমরা এই যে এগুলো আবার দিও না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে এ আর বি দেওয়া রয়েছে, তোমাদের এটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। আমাদের 9 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল বন্ধুরা, এখানে যদিও কইরা দিছে। এরপর দেখো 10 নম্বর অঙ্কে কি বলছে? 5m 5m প্লাস 8 9 5m প্লাস হচ্ছে কত? 9।
আমি যদি এই অঙ্কটা উঠাই বন্ধুরা, দেখো 10 নম্বর, 10 নম্বর অঙ্ক এরকম আছে। এটা একটু লেখা নেবা তোমরা, প্রদত্ত রাশি দিয়া লেখলে সুন্দর দেখা যায়। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এটা আমরা প্রদত্ত রাশিতে কি আছে বন্ধুরা, দেখো এখানে আছে 5m + 8, 5m + 8, আরেকটা আছে কি 5m + 9, 5m + 9। দেখো তো বন্ধুরা, আমরা এইখানেও একটা সূত্র ইউজ করতে পারো। এটা কেমন, এই যে এখানে লেখা নাও, আমরা জানি আমরা আমরা জানি এরকম একটা সূত্র আছে বন্ধুরা, x + a * x + b, এটা সমান সমান বন্ধুরা এমন লেখা যায় x² + a + b * x + ab। এখন আসো, এটা a ধরো আর এটা b ধরো বন্ধুরা, সরি এইটা তো NAB না, আমি ভুল করতেছি। তুমি এইখানে আসো, এই অঙ্কে আসো, এই সূত্র অনুযায়ী এটারে x ধরো বন্ধুরা, এটারে a ধরো, এটারে x ধরো, এটারে b ধরো। তাহলে দেখো তো x + a * x + b আইছে না? এখন কি ছিল, x + a * x + b সূত্র কি x², তাহলে x কোনটা, এইখানে 5m, এখানেও 5m, তা তুমি এইভাবে রাখতে পারো না? দেখো তো 5m তার হোল স্কয়ার, 5m তার হোল স্কয়ার রাখতে পারো। তাহলে x² মানে 5m এর তুমি x ধরছো, তাহলে এই যে x² হয়েছে প্লাস a + b, a কত 8, b কত 9, ইন্টু কত x কত 5m ধরছো, প্লাস ab, a কত 8, b কত 9। বুঝতেছো যে তুমি 5m এর x ধরছো, 8 এর a ধরছো, আবার 5m এর x ধরছো, 9 এর b ধরছো, তাহলে তোমার এখানে সূত্র কত, এই সূত্রটা কি x², x কোনটা 5m² প্লাস a + b, a হইলো 8, b হইলো 9, ইন্টু কত x, এই যে x ধরছো 5m, প্লাস কত ab, a হইলো 8, 9 হইলো b, এই যে ab। এখন যদি তুমি এটা ভাঙাও, তাহলে 5-এর উপরে স্কয়ার দিলে কত 25 হয়, আর কত m এর উপরে স্কয়ার দিলে m² হয়।
58 যোগ করে কত হয়? 17 হয়। 17 5 দিয়ে গুণ দিলে কত হয়? 85 হয়। 5 17 85 এম হবে। আর 8 নং কত? 72। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা। যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা। সূত্র সবসময় সামনে নিয়ে অঙ্ক করবা, এতে দেখা গেছে তোমার অঙ্ক বুঝতে খুব সহজ হবে। তো এইটাই আমাদের উত্তর ছিল বন্ধুরা। এরপরে দেখো আমাদের 11 নম্বর উত্তরে কি আছে? সরল করতে বলছে। এখানে 5a প্লাস হচ্ছে 7b স্কোয়ার প্লাস হচ্ছে 5a মাইনাস 7b তার হোল স্কোয়ার। আমি এটা একটু মুছে দিই। এটা হচ্ছে আমাদের 11 নম্বর উত্তর হবে। এটা 11 নম্বর অঙ্ক হবে। এটা একটু মুছে দিই বন্ধুরা। তোমরা ভিডিওগুলা দেখবা বন্ধুরা, এই অঙ্কগুলা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যেহেতু সামনে পরীক্ষা দিবা, তো অবশ্যই আশা করি তোমরা ভালো কিছু করবা। এখানে আমাদের সরল বলছে কি দেখো, 5a মাইনাস 7b। অঙ্কটা হচ্ছে এরকম বন্ধুরা, 5a মাইনাস 7b তার উপরে হোল স্কোয়ার। এরপরে হচ্ছে কি প্লাস সূত্রের 2 5a মাইনাস 7b ইন্টু কত? 9b মাইনাস 4a। এই যে দেখো, এই যে এখানে 9b মাইনাস 4a। 4a এরপর আছে কত? প্লাস 9b মাইনাস 4a হোল স্কোয়ার। তাহলে 7a 5a মাইনাস 7b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a মাইনাস 7b, তারপর হলো 9b মাইনাস 4a 9b। এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে এখানে 5a মাইনাস 7b আছে, এইখানেও দেখো 5a মাইনাস 7b আছে। আবার দেখো এখানে 9b মাইনাস 4a আছে, এইখানেও দেখো 9b মাইনাস 4a আছে। কি আছে না বন্ধুরা? তাই আমরা এখানে যদি এই অঙ্কটা করার জন্য দেখো, এই অঙ্কটার ভিতর টোটাল 2টা লাইন আছে বন্ধুরা, 2টা রাশি আছে মাত্র, ভিন্ন ভিন্ন। আমি যদি এখানে দুইটা নিই দেখো, 5a মাইনাস 7b সমান সমান ধরো আমি x ধরলাম, আর এখানে হচ্ছে কত? 9b মাইনাস 4a সমান সমান আমি কত? y ধরলাম। এখন যদি আমি একটু সাজাই দেখো, এখন এখানে কত আছে? 5a মাইনাস 7b। আমি 5a মাইনাস 7b সমান কত ধরছি? x ধরছি। তাহলে আমি এখানে x রাখলাম। এটার উপরে কি আছে বন্ধুরা? দেখো এই যে স্কোয়ার আছে, তাই দিলাম স্কোয়ার প্লাস এই 2, এটার মান কত? x ধরছি, তাহলে x। এই যে 9b মাইনাস 4a, এটার মান কিন্তু বন্ধুরা y ধরছি, প্লাস 9b মাইনাস 4, এটার মান কত? y ধরছি। এর উপরে যে দেখো স্কোয়ার আছে, এই যে স্কোয়ার বসালাম। এখন একটা জিনিস শেয়ার করো, তুমি যদি x এর মনে মনে a ধরো আর y এর যদি তুমি মনে মনে b ধরো, দেখো এই x এর যদি তুমি a ধরো, তাহলে দেখো তো এটা কি হয়? a স্কোয়ার হয় না? এই 2, এটা যদি তুমি a ধরো x এর, আর y এর যদি b ধরো, তাহলে ab হয় না? প্লাস কত? y এর b ধরলে b স্কোয়ার হয় না? তাই দেখো তো বন্ধুরা, এই সূত্রের সাথে তুমি পরিচিত হয়েছো না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার।
এটা কোন সূত্র বলতে পারো? ইয়েস, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বন্ধুরা। তাহলে এখানে কি রাখবা? এ প্লাস বি হোল স্কোয়ার। এক্স এর আমি এ ধরছি, ওয়াই এর বি ধরছি, তাহলে আমার এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে। এখন এক্স এর মান আমার কত? 5a মাইনাস 7b। তা আমি এখন এক্স এর জায়গায় এক্স এর মান বসাই, মাইনাস 7b এই প্লাস ওয়াই এর মান কত? 9b মাইনাস 4a, 9b মাইনাস 4a। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু এ স্কোয়ার আছে, এখানে 5a প্লাসের আর এখানে 4a মাইনাসের, তাহলে 5a থেকে 4a বাদ দিলে কত? এ থাকে। আর এখানে 9b হচ্ছে প্লাসের আর 7b হচ্ছে মাইনাসের, তাহলে 9b থেকে 7b বাদ দিলে কত? 2b থাকে। এখন যদি তুমি এটারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নাও, এটা কিন্তু বি, তাহলে 9b থেকে 7b বিয়োগ করে কত? 2b থাকে। এখন এটারে এ ধরো, এটা পুরোটারে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ কোনটা? এই যে এ, আর বি কোনটা? 2b প্লাস কত? বি স্কোয়ার, তাহলে 2b তার উপরে হোল স্কোয়ার। এখন এর উপরে স্কোয়ার দিলে কত হইব? এ স্কোয়ার হইব। এখানে 2 আছে, এখানে 2 আছে, তা 2 দুগুণে কত? 4, এ দিয়া বি রে গুণ দিলে কত হবে? এ বি হবে। আর 2 এর বর্গ কত? 4, আর বি এর উপরে স্কোয়ার দিলে কত হবে? বি স্কোয়ার হইব। আমাদের উত্তর হয়ে গেল বন্ধুরা। এইভাবে আশা করি তোমরা এই যে 11 নম্বর অঙ্কটা, অথবা এই যে দেখো 11 নম্বর অঙ্কের উত্তর এখানে আছে, এই যে তোমরা এটা মিলিয়ে নিও। আমরা 12 নম্বর উদাহরণটা একটু ট্রাই করবো আজকে। 12 নম্বরে দেখো বন্ধুরা, আমাদের দেওয়া আছে এক্স প্লাস 6 এক্স প্লাস 4 এতকে দুইটা রাশির অন্তররূপে প্রকাশ করো। অন্তর বলতে বিয়োগ ফল বোঝায় বন্ধুরা, দুইটা রাশির অন্তর বলতে বিয়োগ ফল বোঝায়। আমি যদি এখানে একটু বুঝাই দিই অঙ্কটা, আসলে কইরা পরে এই কাজগুলো করতে গেলে অনেক সময় লাগবে বন্ধুরা, তাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে বুঝাই দিতেছি, দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমাদের 12 নম্বর অঙ্কে দেখো কি আছে? এক্স প্লাস 6 আছে আর এক্স প্লাস 4 আছে। তাই এই এক্স এর যদি তুমি মনে মনে এ ধরো আর এটারে যদি তুমি বি ধরো, তাহলে এখানে কি হয়? তাও তো এটা গুণ দিলে এ বি হয়। অর্থাৎ এরকম এক্স প্লাস 6 আর এক্স প্লাস 4। এখন তুমি এটারে এ ধরো আর এটারে বি ধরো, তাহলে তোমার কি হইতেছে? এ বি হইতেছে। এ বির কিন্তু একটা অন্য সিদ্ধান্ত আছে, তোমরা জানো এটা? এ প্লাস বি ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এ বলতে কাকে ধরছি আমরা? এক্স প্লাস 6 কে ধরছিলাম। তাহলে এই যে এখানে যদি আমি এরম লিখি, দেখো এক্স প্লাস 6, আর বি বলতে কাকে ধরছি? এক্স প্লাস 4 কে ধরছিলাম, তাহলে এক্স প্লাস 4, আর এখানে কত? 2 এর উপরে হোল স্কোয়ার। এখানে লিখে নিতে পারো যে আমরা জানি এটা হলো সূত্র বন্ধুরা। আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এই যে এই এ, এই যে এই এ বলতে এইটা বুঝাইছে, এই মানটাকে বুঝাইছে। এই দেখো এক্স প্লাস 6, আবার এই যে প্লাস বি বলতে এই যে এই মানটাকে বুঝাইছে এক্স প্লাস 4। সেম ভাবে আমরা এর মান কত? এক্স প্লাস 6 মাইনাস, এখানে দেখো মাইনাস থাকার ভিতরে সাইন পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে।
এখানে ট্রু থাকবো, এর উপরে হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এখানে এক্স আর এক্স যোগ করার কত হয়, 2x হয় না? আর 6 আর 4 যোগ করার কত হয়, 10 হয়। এর উপরে হোল স্কয়ার প্লাস এক্স আর মাইনাস এক্স কাটাকাটি যায় না। 6 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তা নিশ্চয়ই 2 থাকে, 2 থাকে। এটার উপরে স্কয়ার দাও, এখানে 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, নিচে আছে 2, এর উপরে হোল স্কয়ার। এখন দেখো এখানে আছে 2x, এখানে আছে 10। আমি যদি 2 কমন নেই, 2x থেকে 2 কমন নিলে x থাকে, আর 10 থেকে 2 কমন নিলে কত, 5 থাকে, নিচে কত, 2 থাকে। এই স্কয়ার, এটা আর এটা কিন্তু কাটাকাটি যায় বন্ধুরা, তাহলে এখানে আসে কত, 1 স্কয়ার। এখানে দেখো এই 2 আর এই 2 কাটতে দাও, তাহলে কত হয়েছে দেখো, x প্লাস 5, তারপর হোল স্কয়ার মাইনাস কত, 1 স্কয়ার। এইটাকেই বলা হয়েছে বন্ধুরা বর্গের অন্তর। অর্থাৎ এই যে দেখো এটা একটা বর্গ, এই যে স্কয়ার আছে, আবার দেখো এটা একটা বর্গ, এই যে স্কয়ার আছে, মাঝখানে কি বিয়োগ চিহ্ন, তাহলে অন্তর বলতে বিয়োগ ফলকে বোঝায় বন্ধুরা। তো এটাই ছিল x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস আছে কত, 1 স্কয়ার। এই যে দেখো এখানে উত্তরে কিন্তু এটাই দিয়েছে, এই যে দেখো এই যে x প্লাস 5 হোল স্কয়ার আর হলো 1 স্কয়ার। তাহলে কি করছে, প্রথমে x প্লাস 6 এর a ধরছে আর x প্লাস 4 এর b ধরছে, তাহলে এখানে a b এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস আছে কত, a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এরপরে এই এর জায়গায় এই মানটা বসাইছে, আর এই b এর জায়গায় এই মানটা বসাইছে। এইখানেও সেম একইভাবে এর জায়গায় x প্লাস 6 বসেছে, b এর জায়গায় x প্লাস 4 বসেছে। এইটা মাইনাস হলো কেন, এটা মাইনাস হয়েছে, এই যে এখানে মাইনাস আছে, এই কারণে সাইন পরিবর্তন হয়ে গেছে। এরপরে এই x আর এই x যোগ করলে 2x হয়, আর 6 আর 4 যোগ করলে 10 হয়। এই যে, আর এখানে প্লাস x মাইনাস x কাটতে দিলে 6 থেকে 4 বাদ দিলে কত, 2 থাকে, এই 2 আর এই 2 কাটতে দিলে 1 থাকে, আর এখান থেকে 2 কমন নেওয়া কারাকারি কারণে কত আসে বন্ধুরা, x প্লাস 5 হোল স্কয়ার আসে, মাইনাস আছে কত, 1 স্কয়ার আসে। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি 12 নম্বর বুঝছো। এরপর দেখো 13 নম্বর অঙ্কটা। 13 বলতে কি বলছে দেখো, x এর মান 4, y এর মান -8, z এর মান কত, 5। এখন এই রাশির মান বের করতে বলছে বন্ধুরা। এটা আসলে এরা সূত্র নিয়ে করছে, আমি সূত্র নিয়ে করব না, তোমাদের দেখা দিতেছি একবারে। দেখো এটা একটু মুছি আমরা। বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো অবশ্যই। তাহলে আমরা এখানে এটা কয় নম্বর অঙ্ক বন্ধুরা, 13 নম্বর অঙ্ক। আমি 13 নম্বর লিখলাম। এখানে এরকম দেওয়া আছে, বন্ধুরা দেখো কি দেওয়া আছে, x সমান সমান কত, 4, x সমান সমান 4, y সমান সমান কত দেওয়া আছে বন্ধুরা, y সমান সমান দেওয়া আছে -8। ওইটা সুন্দর করে লিখি, y সমান সমান -8, আর z সমান সমান কত দেওয়া আছে বন্ধুরা দেখো, z সমান সমান দেওয়া আছে 5। এখন দেখো প্রদত্ত রাশিতে কি আছে, 25 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এরকম আছে দেখো। প্রদত্ত
এটা প্রদত্ত রাশি আমি নিচে নেই বন্ধুরা 25 x প্লাস y তার উপরে হোল স্কয়ার 25 x প্লাস y তার উপরে হোল স্কয়ার এরপর হচ্ছে মাইনাস 20 x প্লাস y ইন্টু y প্লাস z মাইনাস 20 x প্লাস y ইন্টু y প্লাস z এরপরে প্লাস 4 ইন্টু y প্লাস z হোল স্কয়ার 4 ইন্টু y প্লাস z হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা ওদের নিয়মেও এটা করা যায় কিন্তু আমি এদের নিয়মে করুম না, আমি করুম আমার নিয়মে। দেখো আমার নিয়মটা কেমন, আমার নিয়মটা হচ্ছে এই 25 আমি নামাইলাম, এই যে x এর মান কত দেওয়া আছে দেখো তো, x এর মান 4 দেওয়া আছে, তো x এর জায়গায় আমি 4 লিখলাম প্লাস y এর মান কত -8 এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব মাইনাস এটা এরপরে দেখো 20 x এর মান 4 y এর মান হচ্ছে কত প্লাস -8 এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এরপরে আবার y এর মান কত -8 প্লাস কত z এর মান 5 z এর মান হচ্ছে 5। এরপর দেখো প্লাস কত 4 এই যে 4 y এর মান -8 প্লাস z এর মান 5। আমি মান বসাই দিলাম বন্ধুরা। এখন দেখো এখানে 25 এখানে দেখো 4 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় 8 তার উপরে হোল স্কয়ার মাইনাস 20 এখানে 4 প্লাসে মাইনাসে -8 এরপর -8 প্লাস কত 5 এই যে এটা এরপরে প্লাস কত 4 এটার উপরে মেবি স্কয়ার আছে বন্ধুরা, এখানে স্কয়ার দিয়ে দেবা প্লাস 4 এরপরে কত এখানে -8 প্লাস 5 তার উপরে হোল স্কয়ার। এখন দেখো 25 এখানে -8 এর সাইন -8 বড় প্লাস 4 ছোট, তাহলে -8 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে -4 থাকবো
এর উপরে হোল স্কয়ার মাইনাস 20। এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে দেখো কি থাকে, -4 থাকে। এর কিন্তু গুণ আকারে বন্ধুরা। এরপর এইখান থেকে 8 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে -3 থাকে, প্লাস 4 -8 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে -3 থাকে, এর উপরে হোল স্কয়ার। এখন দেখো 25, এই যে এই স্কয়ারটা মাইনাসের উপরে আছে 4 এর উপরে আছে, তাই দুইটা মাইনাস পাশাপাশি করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এখানে যে 4 আছে 4 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 16 হয়। 20, এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। 3 4 কত হয়, 12 হয়। এই যে 3 আর 4 গুণ দিলে 12 হয়, 4। এখানে দেখো মাইনাসের উপরে স্কয়ার আছে, তার মানে দুইটা মাইনাস, তার দুইটা মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমরা এটা প্লাস করে দিলাম। আর 3 এর উপরে বর্গ দিলে কত হয় বন্ধুরা, 9 হয়। এখন 16 দিয়ে 25 গুণ দিলে 580 শূন্য 400 হয়। 16 25 400। আর এই যে 20 দিয়ে 12 গুণ দিলে 240 হয়। এখানে কত, 4 নং 36। তা 400 থেকে যদি তুমি 240 বিয়োগ করো তাহলে 0 6 160, এর সাথে 36 যোগ করো তাহলে কত হয়েছে দেখো, 6 9 1 196। তুমি খালি মান বসাইয়া যোগ বিয়োগ করবা। এই যে দেখো এদেরটাও কিন্তু 196 আছে। সূত্র বসাইয়াও করতে পারো বা এদের মতনও তুমি করতে পারো, তবে তোমরা যারা একটু সূত্র কম বোঝো তারা এই নিয়মে করলে মনে হয় ভালো হবে বন্ধুরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অনেক বড় হয়ে যেতেছে বন্ধুরা টিউটোরিয়ালটা। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি কাজ জোড়া করে দেখাইতেছি বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।